আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল নেকি এবং বোধি আসলে কি বস্তু তাহার পরিপূর্ণ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত নেকি এবং বোধি আসলে কি বস্তু তাহার পরিপূর্ণ পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত নেকি এবং বোধি আসলে কি বস্তু তাহার পরিচয় সম্পর্কে, তাহার পরিপূর্ণ পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে আরো কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তিকে হাসিল করার উক্ত অনুসন্ধানকে তিনি প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশা অর্থাৎ সূরা নূরের 35 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি তাহাদের আমার নূর দ্বারাই হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। এখন এই যে অবস্থা, এই যে হেদায়েত করে তিনি কি দে? নূর দে। এখন এই নূর হইল আমাদের একমাত্র মূলধন। সেটা হচ্ছে কি, যেটাকে আমরা স্বভাব বা নেকি বা পূর্ণি ইত্যাদি যা কিছু বলি না কেন, এটা হইল আসলে আসল বিষয়, যেটা কোরআন আমাদেরকে সাক্ষী দিতে চাচ্ছে। কোরআন পরিষ্কার ভাবে আমাদেরকে জানাইতে চাচ্ছে, বলিতে চাচ্ছে যে এই নূর হইল আসল বস্তু। এটাকে নূরটা হইল অরিজিনাল নেকি। কাজে এখন উক্ত বোধি কাহাকে বলে সেই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করা যায়। কারণ উক্ত বোধি সম্পর্কে সেই মহান আল্লাহ পাক প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি আরো ইরশাদ ফরমায়া ওয়া খালাকাল জান্নাহ মিন মারিজিন মিন নার অর্থাৎ সূরা রহমানের 15 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া আমি জিন জাতিগণকে সৃষ্টি ফরমায়া ধোঁয়া ছাড়া আগুন দ্বারায়, ধোঁয়া ছাড়া আগুন দ্বারা, যে আগুনে কোন রকমের ধোঁয়া উড়ে না বা দেখা যায় না, এই আগুন দ্বারায় আমি জিন জাতিকে সৃষ্টি ফরমাই। অর্থাৎ যে আগুনের মধ্যে ধোঁয়া নাই সেই আগুনকে নার বলে, যার কারণে সেই মহান আল্লাহ পাক উক্ত পবিত্র আয়াতের
সর্বশেষ অংশে তিনি ইরশাদ ফরমায়া মিন নার, অর্থাৎ উক্ত নার মানে হইল আগুন, যে আগুনকে চর্মচক্ষে দেখা যায় না। ওই আগুনকে চর্মচক্ষে দেখার জন্য কোনো মতে সক্ষম নাই। তাই যদি দেখা যেত তাহলে জিন তো আগুনের সৃষ্টি, এবং এই জিন আমাদের মধ্যে যদি যখন প্রবেশ করে বা দুনিয়ায় যেখানে যে কোনো অবস্থায় চলাফেরা করিতেছে, এটা আমরা দেখতে পাই। এখানে পরিষ্কার ভাবে যুক্তি তর্কের সঙ্গে আর কোরআনের সঙ্গে মিলিয়ে যায় যে জিন জাতিকে আমরা আসলে দেখতে পাই, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রমাণ। আর জিন জাতির হচ্ছে আগুনের সৃষ্টি এবং ওদের খোরাক হইল নার, আগুন। এখন এই নার হইল আমাদের বধি, কারণ এই জিন হচ্ছে শয়তানের মানে কাউম, শয়তানের গোষ্ঠী, শয়তানের আওলাদ, শয়তান খোদি জিন। এখন এই জিন জাতিদের খোরাক যেটা, এটা হলো নার, আর এটা হচ্ছে আমাদের জন্য বধি। এই জিন জাতির যে খোরাক, এটার নাম হইল নার, আর এই নার হইল বধি। এখন ক্লিয়ার ভাবে পরিষ্কার হওয়া যায় যে নূর এবং নার হইল নেকি এবং বধি, করা হয়ে গেছে। এখন এখানে দেখো, এই নেকি বধিকে মানে সেনা, আর অর্থাৎ নার এবং নূরকে সঠিকভাবে এর হাকিকি বিষয়কে আসলে জানা অত সোজা ব্যাপার। কারণ উক্ত প্রসঙ্গে আমি আপনাদের একটা ওয়াকিয়া শোনাইতেছি, যে ওয়াকিয়াটার মাধ্যমে আপনারা এই নার আর নূর কাহাকে বলে, কেন দেখা যায় না, এর বিষয়টা কিছুটা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইতে পারিবে। কারণ হচ্ছে উক্ত ওয়াকিয়াটা হইল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কারণ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন কারোর মানে একদিন কবরের আগুন সম্পর্কে, কবরে যে আযাব, এই কবর আযাবের আগুন সম্পর্কে তিনি কোনো এক অনুষ্ঠানে আলোচনা করিতেছিলেন। তার উক্ত আলোচনা অনুষ্ঠানে এক ইহুদি মুসলমান উপস্থিত ছিল, এবং উক্ত আলোচনার সেই দিন হইতে 2-3 দিন আগে উক্ত ইহুদি মুসলমানের দাদা মারা গিয়াছে। কাজে উক্ত আলোচনা অনুষ্ঠান হইতে সেই ইহুদি মুসলমান বাড়িতে যাইয়া তাহার দাদার সেই কবরকে খুঁড়িয়া উক্ত লাশের গলা কাটিয়া সেই মানে ওনার লাশের মাথাটা হাতে নিয়ে, ওই লাশের মানে সে দাদা আর কি, ওর দাদার লাশের মাথাটা হাতে নিয়ে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখিয়া উক্ত ইহুদি মুসলমান বলিয়াছিল, এইটা আমার দাদার মাথা, আজ থেকে 2-3 দিন আগে মারা গিয়েছে। এখনো পর্যন্ত এই মাথা জ্বলিয়া ছাই হয়নি কেন? আপনি তো একটু আগে বললেন যে কবরের মধ্যে আগুন দ্বারায় আযাব হয়। এই আগুনে যদি আযাব হইতো, তাহলে আমার এই দাদার মাথা এতদিন তো পুড়ে ছাই হয়ে যেত। আমরা তো ইহুদি মুসলমান, আমরা তো আপনাদের মাযহাবের লোক না। আপনাদের মাযহাব অনুসারে যারা চলে এদেরকে আল্লাহ আযাব দেবে না, কিন্তু আমরা তো ইহুদি না, আমাদের তো আযাব হবে আপনাদের কথা মতো। আর আপনারা যে সমস্ত ভাবে আলাপ আলোচনা করেন, তাতে তো আমরা সবাই আল্লাহর দরবারে গিল্টি। তা আমার এই দাদার মাথা এখনো পুড়ে ছাই হয়নি কেন, এই ব্যাপারটা বলে। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদম চুপ হয়ে গেল। মানে ইহুদি এমন ভাবে তার একটা ফাঁসাইছে যে তার আর কিছু বলার কোনো রাস্তা নেই। সেই সময় মাওলায়ে কায়নাত উক্ত ইহুদি মুসলমানকে তাহার সেই পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায় ফরমায়াছিল, ওইখান থেকে 2টা পাথর নিয়ে আসো। সেই সময় উক্ত ইহুদি মুসলমান 2টা পাথর আনিয়া মাওলায়ে কায়নাতের সেই পবিত্র হাত মোবারকে রাখিয়াছিলেন। তখন তিনি সেই দুনো পাথরকে একসঙ্গে ঘর্ষণ করা শুরু করিলেন, এবং উক্ত 2 পাথর হইতে
মানে বিভিন্ন প্রকার আগুনের ফুলকি চারিদিকে বাহির হওয়া শুরু হইল। যখন বিশাল ভাবে প্রত্যেকটা লোক দেখতে শিখলো যে আগুনের ফুলকি চারিদিকে একদম মানে চিঙ্গারি ছুটতেছে, এর পরে উক্ত দুনো পাথরকে মাওলায় কায়নাত উক্ত ইহুদি মুসলমানের হাতে দিয়ে তিনি ফরমায়াছিল, আগুন কোথার থেকে বাহির হয়েছিলেন, কোথার থেকে বাহির হয়েছে? তখন উক্ত ইহুদি মুসলমান ফরমায়া মানে ওনার ফরমানকৃত জবাবে বলিয়াছিল, এই পাথর থেকে আগুন বাহির হইয়াছে। সেই সময় মাওলায় কায়নাত ফরমাইল, তবে তোর হাত জ্বলে না কেন? ইয়ার পরে উক্ত ইহুদি মুসলমান বলিল, ইয়ে তো পাথরের আগুন, এই আগুনে আমার হাত কিভাবে জ্বলিতে পারে? তখন মাওলায় কায়নাত মানে ফরমায়াছিল, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী তোর দাদার মাথা এই আগুনে জ্বলে নাই। ঠিক তদ্রূপ নিয়ম, এই আগুনে, এই যে তোর যে আগুনে তোর হাত জ্বলতে না, এই আগুন দ্বারায় কবরের মধ্যে আল্লাহ পাক জ্বালায়। সেই সময় উক্ত ইহুদি মুসলমান মাওলায় কায়নাতের পায়ে পড়িয়া বলিয়াছিল, মাওলা আমাকে কলমা পড়াও। তখন তিনি উক্ত ইহুদিকে কলমা শরীফ পাঠ করাইয়াছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হইল মানে নারের স্টোরি, এটাকে বলা হয় নার। এই নারের যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ নূরকেও দেখা যায়। কথা বোঝা গেছে? কাজে উক্ত উল্লেখকৃত ওয়াকিয়া অনুসারে নেকি এবং বদিকে দেখা আসলে সম্ভব নয়, কারণ উক্ত নেকি হইল সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক, এবং যাহা চর্মচক্ষে আসলে দেখার কোনো সম্ভব বা সক্ষম কেউ হইতে পারেই না। এবং উক্ত বদি হইল শয়তানের নার, যা সৃষ্টি হয় কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার দ্বারা। এবং নূর সৃষ্টি হয় আল্লাহ পাকের নূর মোবারক সৃষ্টি হয় সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির দ্বারা, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তার সেই মহা পবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সিরাতাল মুস্তাকিমের এক সঠিক নজির সহ ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বিমাকানিত তাহের। হাদিস হচ্ছে কি, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বিমাকানিত তাহের। অর্থাৎ আল্লাহ হুজুর পাক ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার সেই ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু, যাহা কোন অপবিত্র স্থানে স্থির হইতে কোনো মতে সক্ষম নয়। কারণ হচ্ছে কি, আমাদের যে দিল, এই দিল হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম থাকার ঘর। এই ঘর যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত ইসমে আজম আমাদের মধ্যে প্রবেশ করবে না, আমাদের দিলের মধ্যে। এবং যেখানে এই হাদিসে বলা হয়েছে লা ইয়াস্তাকার, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার, ইয়াস্তাকার মানে স্থির, লা ইয়াস্তাকার ইল্লা বেমাকান মানে ওই যে ঘর, মাকান মানে ঘর, ওই ঘর বেঘর হয়ে রয়েছে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের ইসমে আজম ঢোকার মতন কোন পরিস্থিতি, কোন পরিবেশ, সেই রকম স্থিতি মোটেও নেই। যে কারণে আমাদের এই দিলকে যে সময় আমরা ঠিকভাবে মানে কি কয় এটারে পাক পবিত্র করার জন্য সক্ষম হইব, এবং যে সময় সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম অর্থাৎ আল্লাহু জিকির, কোন জিকিরে কলবধারী ইজাজত প্রাপ্ত, যিনি জিকিরে কলব প্রদান করেনেওয়ালা ব্যক্তি, যিনি জিকিরে কলব প্রদান করিয়া থাকে, তার কাছ থেকে যদি আমরা এই ইজাজত গ্রহণ করিতে পারি, জিকিরে কলব হাসিল করিতে পারি, তখন ওই মানে ইসমে আজম জিকির করিলে
আমাদের সেই জিকিরে নূর পয়দা হবে, যে নূরের নাম হইল নেকি। এখন বারবার যখন তোমার দিলের মধ্যে নূর পয়দা হইতে থাকলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে যে সমস্ত গোনা বধি আছে এইটা ও ধুতে থাকবে। তাহলে এখন ও দিক থেকে মনে করো আমাদের গোনা আছে, এদিক থেকে এ ধরছে, তা এ গোনা হতে আছে, এ ধুতে আছে। এখন এখানে তো ইনশাল্লাহ তাআলা গোনার থেকে আমরা মুক্তি হতে পারি। এই হলো নেকি বদি সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং আজকের প্রোগ্রামের একটা মোটামুটি আইডিয়ার রুহানি বিষয় নেকি বদি আসলে কি বস্তু তাহার পরিপূর্ণ একটা পরিচয় সম্পর্কে কিছু আলাপ আলোচনা সহ সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য। কারণ হচ্ছে কি, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই সিরাতাল মুস্তাকিমের মূল তথ্য যেটা এটা উপলব্ধি করিতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তাহার নিজ মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নহে। আর সিরাতাল মুস্তাকিমের মূল তথ্য হচ্ছে কি, সেই মহান আল্লাহ পাকের নূর হাসিল করার যে সিস্টেম, যে নিয়ম কানুন, যে সমস্ত হিসাব কিতাব, এই হিসাব কিতাব। আর ওই নূর হাসিল করিতে সক্ষম হইলে তখন আল্লাহ পর্যন্ত পৌঁছবার রাস্তা তৈরি হয়। কারণ আল্লাহ পাকের নিকটে যাওয়ার একমাত্র রাস্তা হইল সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তার নাম আছে সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা কোনো সাধারণ রাস্তা না, এটা হচ্ছে অসাধারণ রাস্তা। আর এই রাস্তাও দেখা যায় না, রুহুদেরও দেখা যায় না। তবে একদিন দেখতে পায় মানছি, যদি সেইভাবে কর্ম করিতে পারে। কথা বোঝা গেছে? সেইভাবে যদি কোনো ব্যক্তি কর্ম করিতে পারে, তার ভিতরে দেখার জন্য শুধু এই নূর আর নার নয়, আল্লাহ পাকের সমস্ত মাকলুকাত, এই যে 18,000 মাকলুকাত তিনি বানাইছে, জাহের বা তিনি ওনার যে হিসাব কিতাব আছে, সব কিছু দেখার জন্য সে একজন সক্ষম হইতে পারে। যদি আমাদের মধ্যে তাহার যে তিনি যে চোখ আমাদের ভিতরে রাখি আছে, ওই চোখকে প্রকাশ করা যায়, যেটাকে আমরা অন্তর্চক্ষু বলি, কেউ দিব্য চক্ষু বলে। এখন এই চোখ প্রকাশ করার জন্য একটা সিস্টেম হচ্ছে কি, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর এই চোখ হচ্ছে কি, আমাদের মধ্যে একটা লতিফা আছে, আমাদের মাথার মধ্যে, যে লতিফাটার নাম হইল আনা। এই যে ব্যাপারে সরকারে দু আলম ফরমায়া, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা। মাওলানা কায়নাতকে এই ইলম তিনি প্রদান ফরমায়া, তিনি তাহার ইলমের শহরের দরজা তাহাকে বানাইছে। এখন আমাদের এই ইলমের এই চোখের পর্দা খোলার জন্য এই পর্দাটার নাম হচ্ছে দরজা। কথা বলে গেছে? এই পর্দাটা খোলার বিষয় মাওলানা কায়নাতের যে সিলসিলা, ওনার যে মতলব খানদান, ওই খানদানের সঙ্গে আমাদেরকে সম্পর্ক স্থাপন করিতে, তখন যে এই দরজা খোলা যাবে। কারণ এই হাদিসে বলা আছে বাব, বাব মানে উপর, আর হা মানে দরজা। আমাদের এই দেহর উপরে যে মাথা আছে, এই মাথার মধ্যে যে রুহু আছে, ওই রুহুকে প্রকাশ করার নাম হইল দরজা, দরজাকে খোলা। এই তারিম টিচিং একমাত্র সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে থেকে নিতে হবে। কথা বলে, যেটা একমাত্র আল্লাহ পাকের রুহানি সংবিধানের নিয়ম কানুন, আইন বিধান, যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে। এই স্পিরিচুয়াল কে আন্ডার যখন আমরা চলার চিন্তা ভাবনা করব, তখনই আমাদের এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা দরকার হবে। যে রাস্তায় শয়তান পরিষ্কার ভাবে আমাদেরকে আক্রমণ করার জন্য তার সে টোল ট্যাক্স লাগাই বসে আছে। এখন ওই টোল ট্যাক্স কাটাবার জন্য আমাদেরকে একটা হিসাব কিতাবের দরকার আছে। হিসাব কিতাব হচ্ছে কি, ওই টোল ট্যাক্সের যে যিনি আর কি ওখানে যে প্রধান, তারে কন্ট্রোল করতে হবে, এমন কোন ব্যবস্থা করতে হবে যখন ওই যে টোল ট্যাক্সের যে সমস্ত মালিক মালিক সে বসাই রেখেছে শয়তান, এরা যেন আমাদের দেখিয়ে তারা কোনো কিছু না করিতে পারে এবং করার ক্ষমতা না রাখে,
অর্থাৎ আমাদের দেখি তারা সাইড কথা বুঝে গেছে। দেখুন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে আমাদের এই দিল থেকে শুরু হয়েছে আলমে আহাদিয়াত মুকাম পর্যন্ত। এখন এই দিল থেকে আমরা আমাদের দিল এখন বসবাস করতেছে আলমে নাসুতি। আলমে নাসুতের থেকে মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওহাদিয়াত, ফের আহাদিয়াত। এই যে মানে 7টা আলমের মধ্যে 2টা সেকশন আছে, একটা হচ্ছে জাতে কোনিয়া আর একটা হলো জাতে জাতিয়া। এই 2 সেকশনকে অতিক্রম করিয়া, এই সমস্ত আলম অতিক্রম করিয়া যখন আলমে আহাদিয়াতের মোকাম পর্যন্ত আমরা রুহানি যোগাযোগে উপস্থিত হইতে পারি, সেই সময় সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষ হয়ে যায়। এখন ওই দিন থেকে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক তাহার মানে তাজাল্লি ঢেলে। এই তাজাল্লিটার ব্যাপারে তিনি ফরমায়া যে আমি মুমিন বান্দাগুনকে অন্ধকার রাস্তা হইতে আমার নূরের রাস্তায় শামিল করি। এবং এই তাজাল্লি যখন ঢালে তখন ওখানে ওই তাজাল্লির নাম কোরআন শরীফে কি বলা হয়েছে? হাবলিল্লাহ, বি হাবলিল্লাহ। শুধু হাবলিল্লাহ না, বি হাবলিল্লাহ। একটা হচ্ছে হাবলিল ওয়ারিদ আর একটা হচ্ছে বি হাবলিল্লাহ। হাবলিল ওয়ারিদ হচ্ছে আমাদের এই সাধারণ মানুষের যেটা শিরা এটা, আর বি হাবলিল্লাহ যেটা, এটা হচ্ছে যারা সেই মহান আল্লাহ পাকের অসাধারণ বান্দা, অর্থাৎ তাহার কামেল জাত ওলি কিংবা মুর্শিদ, যাহাদের ব্যাপারে তিনি ফরমায়া ওয়ামা ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই মুর্শিদ আর ওলি হচ্ছে তার অসাধারণ বান্দা। ইনাদের ব্যাপারে কোরআন শরীফে তিনি ফরমায়া ওয়া তাসিমু বিহাবলিল্লাহি ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিনা। এই বিহাবলিল্লাহ বান্দা হচ্ছে অরিজিনাল সিরাতাল মুস্তাকিম। এখন এই সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, ওনার যে হিসাব কিতাব, ওনার যে নিয়ম সিস্টেম, ওনার যে তরিকা, এটা যদি কেউ অবলম্বন করিতে সক্ষম হয়, তখন দিয়ে কোনো ব্যক্তি মানে কি করবে, এটা এই রাস্তায় মুক্তির ব্যাপারে সে মানে অনুভব করিতে, উপলব্ধি করিতে সক্ষম হইবে। আবার অনেকে ইনশাল্লাহ তারা কামিয়াবি হইতে পারে। কারণ কি, কামিয়াবি হওয়ার সম্ভাবনা 100% মানে একদম, এখানে মানে 99 যদি কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা অনুসরণ করতে পারে। কারণ পরিষ্কারভাবে তিনি ফরমায়া যে তাহাদের, আমরা বলিতেছি যে তাহাদের রাস্তায় আপনি আমাদেরকে সামিল করেন, তাহাদের রাস্তায় যাহাদের প্রতি আপনি অনুগ্রহ ফরমাইছেন। সে তারা অনুগ্রহ তাহাদের উপর ফরমাইছে যারা ওলি মুর্শিদ এনাদের উপরে, আব্দাল, গাউস, কুতুব, সলিহিন, ফুকরা, এই মুত্তাকি গ্রুপদের উপরে তিনি তার অনুগ্রহ ফরমায়, তাই না? এখন আমরা মনে করো একজন সঠিক সিরাতাল মুস্তাকিমের হাসিলকারী, সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত ব্যক্তির কাছে গেলাম, তো ওই ব্যক্তি আমাকে বলল যে বেটা কি জন্য আসছো তুমি? তো আমি বললাম যে বাবা আপনার কাছে এই দিকে করাবে তালিম নেওয়ার জন্য হলাম, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য। তো বললো যে ঠিক আছে, তুমি এখানে ঝাড়ু দাও আর এখানে থাকো, আমার দরবারে দেখাশুনো করো, এটার ব্যবস্থা করা হবে। এখন আমরা তো বললাম যে বাবা আমরা তো সিরাতাল মুস্তাকিমের তালিম নেওয়ার জন্য দিকে কলম নেওয়ার জন্য, আপনি বলতেছেন এখানে ঝাড়ু দেন, এইখানে পরিষ্কার সাফসাফাই করো, আমার দরবারের কাজ কারবার দেখাশোনা করো, তুমি যেটার ব্যাপারে এই ওটা দেখা যাবে ওটা হবে। এইটা কোরআন শরীফ কোথায় লেখা আছে? হাদিস শরীফে এটা কোথায় লেখা আছে যে আপনার পায়রাবি করার পরে, আপনার এই দরবারে ঝাড়ু দেওয়ার পরে, আপনার খেদমত করার পরে তাই এই আমার এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো? এটা কোথায় লেখা আছে? এই হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু যারা অরিজিনাল সিরাতাল মুস্তাকিম তারা তো তাদের নিয়মে করবে না। কারণ আমাদের মধ্যে যে সমস্যা রয়েছে, আমাদের নফসের যে আকার আছে, আকার, এই আকারটা যেভাবে শেষ করা যায় সেই ব্যাপারে উনি কাজ করেন। সেই ব্যাপারে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদকে তার দোস্তর মাধ্যমে বলল যে আপনি তাকে একটু বলবেন, আমার মুর্শিদকে, আমি তো একজন মানে কবি, মানে লেখক, রাইটার মানুষ, আমি তো এই সাধারণ কাজ কারবার করতে পারিনি, তা উনি আমাকে এমন একটা কাজ দেবে যে কাজটা আমি যেন করতে পারি, আমার জন্য অসুবিধা না হয়। তখন আমার মুর্শিদের কাছে ওনার দোস্ত দিয়ে
জিনিসটা জানাইলো ওনাকে, ওনার মুর্শিদের সঙ্গে ওনার দোস্তের সঙ্গে একটা বিরাট সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল, সাধারণ সম্পর্ক, তারা ওটাও চলাফেরা করতেন। এবং ওনার দোস্ত নিয়ে ওনাকে বায়াত করে এসেছে। সেই হিসেবে উনি যে ওনার মুর্শিদের কাছে সুপারিশ ফরমায়, তাহলে এটা ঠিক আছে। এখন শেখ সাদী রহমতুল্লাহ কাজ দেওয়া হচ্ছে কি, ওখান থেকে কিছুদিন আগে দরবারের যে সুইপাররা এসে ওনার এই বাথরুমের ট্যাঙ্কি খালি করে যে বড় বড় ড্রাম গুলো গড়িয়ে রাখি আছে, ড্রাম মাটির ড্রাম, বড় বড় মাটির, আমরা এখানে কেউ বাংলায় মেটে বলে, যেটা আমরা মটকা বলি। এই মানে মেটে গুলো ভরা রয়েছে এই গন্ডাগিতে। ওই মেটে গুলো মাথায় কিনে ওখান থেকে কিছু দূর নদী আছে, নদীতে ফেলে দেওয়া, এটা হচ্ছে তার ভালো কাজ, মানে সে যেন করতে পারে। এখন উনি একজন রাইটার মানুষ, ওনাকে একটা ভালো কাজ দিয়েছে ওনার মুর্শিদ। কারণ ওনার মুর্শিদের তো চিন্তা ভাবনা ইয়ের আকার, যেটা আকার আছে, এর নকশার যে আকার রয়েছে, আমি অমুক, আমি তমুক, আমি আমি তা, এইটা হইলো আমাদের আকার, যেটাকে অহংকার বলায়। এ কাম, ক্রোধ, লোভ, হিংসা, জীবত আর অহংকার, এটা হচ্ছে নকশার আকার। যে যারা অরিজিনাল মুর্শিদ, এরা তো সবসময় জন্য ভক্তের এই আকার, যেটা নফসের, যেটা মানে মানে তাকাব্বুর, নফসের যে রিয়া, এইটা কমাবে। কথা বলে গেছে, এটা কিভাবে কমবে সেই ব্যাপারে, সেই বিষয়ে ওনার একটা চিন্তা করে। কারণ তো নফসের তাজকিয়া না করা পর্যন্ত কলবে জিকির করব দেওয়া যাবে না। এবং জিকিরে করব দিতে গেলে, জিকিরে করব হাসিল করতে গেলে প্রথমে নফসের তাজকিয়া, ফের কলবের তাজকিয়া হবে। হক্কুর একিন কাশফি ইমান তাজাল্লি, রূহ হওয়ার পরে তখন জিকির করা চলবে। যতক্ষণ রূহ সবার না হবে, ততক্ষণ রূহ কাজ করতে কোথা থেকে শিখবে, কথা বলতে কোথা থেকে শিখবে, আমাদের সে রেম কোথা থেকে দেবে। এখন যিনি মুর্শিদ, ওনার তো চিন্তা ভাবনা হচ্ছে ওই তালিব অর্থাৎ ভক্তের যে কি কয় এটার আকার, নফসের যে মানে তাকাব্বুর, নফসের যে রিয়া, নফসের যে বড় হাম্বড়, এইটা কমাবার। কিন্তু ওই ব্যক্তি তো সে নিজে একজন বিচারক সাইতে বসে, সে কথায় কথায় প্রত্যেকটা কথার বিচার করে বসে আছে, সেটা একটা পণ্ডিত। কারণ ওর মধ্যে তো নফসে আম্মারা একটা বিশাল বড় ব্যাপার। নফসে আম্মারার রূপ হচ্ছে কুত্তা, কুত্তার মতন বকবক বকবক করে দিয়ে থাকে। কারণ ও যে কি বলে, ও কি বলতেছে, ও মনে করতে আমাকে ভালো বলতেছে। কিন্তু যারা ওখানে যদি কোনো নফসের লাভামা বলিমাধারী ব্যক্তি থাকে, আলমত মাইনা তো ও তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, আল্লাহর ওলি স্তর, ওলি আল্লাহ মানুষ, ওনার কথা ছাড়ো। এই মুতমাইনা আর মানে ছাড়া নিচে যে বলি হেমা এবং লাবামা ধারী ব্যক্তি যদি থাকে, তাহলে ওই ব্যক্তি উপলব্ধি করতে পারে যে ইয়ে বলতেছি, ইয়ে যেসব কথা বলতেছে, ইয়ে বলতে না, ইয়ের ভিতরতে ওর নফসে আম্মারা যে কুত্তা, ওই বলতেছে। কথা বলা গেছে, যে ব্যাপারে পরিষ্কার ভাবে মানে বলা আছে হাদিস শরীফে, কালাবুন নার। আর এই নার কোথা থেকে আইছে? এটাও শয়তানের নার। হযরতে আদম আলাইহিস সালামের বডি মোবারক যে সময় রেডি হয়ে গেল, তখন সমস্ত ফেরেশতারা ওখানে গেল দেখার জন্য। তো ফেরেশতাদের সর্দার ছিল তালিবুল্লাহ মিস্টার ইবলিস। তো এনাকে বলা হলো, সব ফেরেশতারা বললো যে ওস্তাদ এইটা কি ব্যাপার, আল্লাহ এটা কি বানাইছে? তো বলে দেখো তোমরা সবাই। বলে ওস্তাদ আপনি এটার ভিতরে মানে দেখেন, চেক করে কেটে কি কি বানাইছে। তো ও ইবলিস ওর ভিতরে গেল, আদমের বডির ভিতর। আর আদমের বডি ছোট মোটো বডি ছিল না, বহুত লম্বা চওড়া বডি ছিল, এটা হাদিস শরীফে লেখা আছে। উনি 120 হাত লম্বা ছিল আর 8 হাত চওড়া ছিল। এখন এর মধ্যে ঢুকে ও যে সবকিছু ফাংশন দেখলো, দেখার পরে ওই আদমের মানে বডির ভিতরে দিলের পাশে ওখানে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, এটা কি, এটা কি কি এই সিংহাসনটা কিসের? তা বলে এটা আমার ঘর, আমি এখানে থাকবো। তখন ওর মধ্যে একটা ও সমস্যা হয়ে গেছে। ওই ঘরের ওখানে পাশে ও ওখানে থু ফেলি, থু করে ওখানে থু ফেলি গেল। ওই ওর যে গালের থু, ইবলিসে এই থু থেকে কুত্তা সৃষ্টি। আর এই কুত্তা প্রত্যেক আদম সন্তানের, বনি আদমদের মধ্যে স্টেপ বাই স্টেপ প্রচালিত হচ্ছে। আর এটা একমাত্র আল্লাহরও ইশারা ছিল। কারণ কি, আদমের দিলকে পাহারা দেওয়ার জন্য এই কাজটা করিয়েছে। কারণ এখানে অনেক কথা আছে, আদমের বডি বানাবার পরে আল্লাহ পাক এই কুত্তাকে রাখিয়াছিলেন ওই বডির ধারে। ওই বডি যেন শিয়ালেরা এসে ভাঙতে না পারে। ওই সময় শিয়ালের অত্যাচার ছিল, তো শিয়াল যখন এসে
ওই বডি ভাঙার চিন্তা ভাবনা করতো, কুত্তা তার ভাগাতে থাকতো। আর আজও পর্যন্ত কুত্তা ওর ওই ধর্ম করতেছে। এখন এখানে সাধারণ কিছু ওলামায়ে হযরতরা বলিতে চাচ্ছে যে এই যে কুত্তা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এই কুত্তার কথা এখানে বলা হয়েছে। হুজুর পাক একটা হাদিসে বলেছে যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। এখন এনারা বলতেছে এই যে বাড়িতে যে কুত্তা আমরা পুষি, যে কুত্তা আমাদের ডিউটি করে, এই কুত্তার কথা বলা হয়। এখানে বলা হয়েছে আমাদের এই ঘরের মধ্যে যে কুত্তা বসবাস করিতেছে, এই কুত্তার কথা বলে। কারণ এই ঘরের মধ্যে ফেরেশতা রয়েছে এবং কুত্তাও রয়েছে। যে যখন কুত্তা রাজিত থাকে ওখানে ফেরেশতা থাকতে পারে না, ওরা লাস্ট পর্যন্ত মরে যায়। আর না হইতে ওই কুত্তার দলে মিশে ও কুত্তা এরি করতে হয়। ও তো দেখো দেওয়ার মধ্যে বড় লাঠিটা ওই নকশা আম্মারের কাছে, আর ও ওই লাঠি নিয়ে বসে আছে, ওখানে ও মাতব্বারি করিতে আছে। আর ওই মাতব্বারির ওপরে আমাদের সমস্ত রুহ, অর্থাৎ যেটা আমাদের মধ্যে ইনসানি রুহ আছে, ইনসানি রুহ ওর ওই মাতব্বারিতে চলছে। এখন আমাদের মধ্যে কিছু আছে ইনসানি রুহ, কিছু আছে নফসানি রুহ, এইসব মিলাই আমরা একটা জীব। এখন এই সমস্ত ইনসানি রুহ অর্থাৎ যেটাকে মানবাত্মা আমরা বলি, এটা ফুল মিলাই একটা মানবাত্মা। এখন এই মানবাত্মারে প্রধান পরমায়া পরমাত্মা। এখন এই মানবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলাই দেওয়ার যে ওখানে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটার নাম তিনি ফরমায়া সিরাতাল মুস্তাকিম। ধর্মের বিষয়টা একেবারে অনেক লম্বা চওড়া, যদি আমরা একটু ভালোভাবে বোঝার চিন্তা ভাবনা করি। এখানে কথা মাত্র আমার মনে হয় 2-4টে, বেশি না কথা। সেটা হচ্ছে কি, তুমি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে জিকিরি কলব হাসিল করিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে তোমার মধ্যে যে মানবত্ব আছে এইটা পরমাত্মার সঙ্গে মিলাই দাও। এইটা মিলাই দেওয়ার যে হিসাব কিতাব হলো, এই হিসাব কিতাব আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মুরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, এই ইবাদত, বন্দেগী, শাহাদাত, মহব্বত, ইশক যা কিছু করিতে হয়, এটার নাম হইল আমাদের বন্দেগী। কারণ আমরা বান্দা হিসেবে গণ্য হওয়ার জন্য এটা করিতে হবে। কারণ কি, কলেমায়ে শাহাদাতের মধ্যে যে আবদাহু ওয়া রাসূলাহু, এই কয়েকটা হু আছে, এখানে আরো অনেকগুলো হু আছে মানে কলমা শরীফের মধ্যে। এই যে আব শব্দের অর্থ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এই মানব দেহ আর রুহকে এমন ভাবে মিশ্রিত করিয়াছে যেটার নাম হইল আব। এখন এটারে আলাদা আলাদা করিয়া ওই পর্যন্ত আল্লাহ পর্যন্ত যখন পৌঁছানো যাবে, তাহার আমানত বস্তু যেটা আমাদের এই দেহের সঙ্গে মিলাইছে, এইটারে ডাইজেস্ট করার এটা আবার সেপারেট করিয়া একটা একটা করে তার যখন বুঝে দেওয়া যাবে, তখন এটার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটার নাম হইল পরিষ্কার বন্দেগী, যেটার নামকে অরিজিনাল তৌহিদ বলে। তৌহিদ, আমরা যেখান থেকে আইছি আবার ওখানে যাওয়ার নাম হইল তৌহিদ। এখানে এই যে আমরা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ তা, আর আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে এখন তো 3 মাযহাব চলতেছে, এই সব আমরা হয়েছি, কিন্তু মূলের ঘরে কিন্তু এক। মূলের ঘরে ওখান থেকে একটাই বিষয় আছে, আর উনি একক অদ্বিতীয়, আর ওখান থেকে একটাই বস্তু বাইরে আছে যেটার নাম হইল মানবাত্মা। এই মানবাত্মাকে পরম পর্যন্ত পৌঁছে দেওয়ার যেটা বিষয়, যে আমাদের হিসাব কিতাব, এখানে মুর্শিদের দরকার আছে, বড় বড় ওসিলা নিতে হয়, ওনাদের হুকুমগুলো আমাদের তামিল করিতে হয়, আরো অনেক বিষয় আছে যেটা আমরা আসলে জানি না। এগুলো জানার জন্য, শেখার জন্য, ওনাদের নজরে কিমিয়া ফায়েজ হাসিল করার যে বিষয়টা, এটার নাম হলো বন্দেগী। কথা বলতে পারি, এই বন্দেগীর মাধ্যমে বন্দেগিরি সেই করে, বন্দেগিরির যিনি করে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল হুজুর পাকের নাম, আব্বার নাম। ওনার যিনি পিতাজি ছিলেন, ওনার আব্বুজির নাম ছিল কি, হযরত আব্দুল্লাহ। উনি ছিলেন আল্লাহর অরিজিনাল বন্দেগিরি করেন। তাই ওনার হুজুর পাকের যে নানা আব্দুল ওয়াহাব জহুরি,
ওই জৌহরি তাহাকে তালাশ করিয়াছিলেন যে একটা অরিজিনাল জিনিস আমি দেখতেছি, আমি মাঝে মাঝে অনেক কিছু তার মধ্যে দেখতে পাচ্ছি। এখন এই 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 যে হীরা, এই হীরাকে আমার দরকার। তো উনি ছিলেন একটা হীরা, এই জন্যই ওই হজরত মা আমেনার মানে আব্বা আব্দুল ওয়াহাব জহুরি উনাকে তালাশ করিয়াছিলেন। কথা বোঝা গেছে? যিনি প্রথম থেকে বুঝতে মানে জানতেন যে এই জায়গায় কোনো না কোনো সমস্যা মানে রহস্য আছে, এনার ভাবটা একটু অন্যরকম লাগে। এই ধরনের জৌহরি যদি আমরা হতে পারি, আর এই জৌহরি হওয়ার জন্য আমাদের এই এখানে যে পাসপত্র রাখা আছে আমাদের এই দিলের মধ্যে, উনাদের বাহির করতে পারলে ঠিক আব্দুল ওয়াহাব হুজুর পাকের নানাজির মতন একটা জহুরি হওয়া যাবে। আর ওই জহুরির কায়দায় হীরা তালাশ করা যাবে। আর ওই হীরার মধ্যে থেকে অনেক কিছু বাহির হয়, হীরার অনেক মূল্য। কারণ এই যে আব্দুল ওয়াহাব জহুরি যে আব্দুল্লাহকে মানে তারা মানে কি করে এটারে তালাশ করিয়া ওখান থেকে বহুত বড় একটা হীরা পেয়েছে, যিনি হচ্ছে সরকারের দু আলমের নানা। অত সোজা ব্যাপার না, বড় কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার এটা। যাই হোক, আজকের এই যে আলাপ আলোচনা করা হইল নেকি আর বধির আসল বস্তু কি, নেকি বধি আসল বস্তু কি, তার পরিপূর্ণ পরিচয় সম্পর্কে এই ব্যাপারে যদি কারোর একটু কন্ট্রাডিকশন থাকে, আরো ভালোভাবে বোঝার চিন্তা ভাবনা হয়, সমস্যা কন্ট্রাডিকশন মানে সমস্যা থাকে, তাহলে এই বিষয়টা জানার জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ সুন্দরভাবে সম্পর্ক করে তা তাহাদের একদম ক্লিয়ার কাট দুধ এক সাইডে আর পানি আর এক সাইডে রাখিয়া দেখাই দেওয়া হয়েছে, এটার নাম দুধ আর এটার নাম পানি। এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে মানবাত্মা আর এইটা হইল পরমাত্মা। এখন তুই আর এই মানবাত্মা দুইজন মিলে একজন। তুই এই মানবাত্মারে পরমাত্মা পর্যন্ত পৌঁছিতে তোর ডিউটি শেষ, তোর বন্দীগিরি শেষ, তোর ইবাদতের মুকাম শেষ। যখন তোর কলব 1,25,000 জিকির করতে 24 ঘন্টায়, তখন তোর আর কোনো ইবাদত থাকে না, কোনো ইবাদত করার দরকার নেই, তখন তোর বন্দীগিরি শেষ। এইবার তুই ওই সময় মানুষের ইষ্টের মুকামে ছিল, সেই ব্যক্তি আর মানব থাকে না, সে মুত্তাকি হয়ে যায়। প্রথমে আছে কি বাশার, বাশারের পরে আছে আমানু, আমানুর পরে আছে ইনসান, ইনসানের পরে আছে মুমিন, এর পরে হইল মুত্তাকি। মুত্তাকি মানে ওলি। তো যখন কোনো বান্দা ওলি হয়ে যায়, তো এখানে আল্লাহ পরিষ্কার সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কি ফরমায়, যিনি আল্লাহ উনি ওলি, আর যিনি ওলি উনি আল্লাহ। আল্লাহ আল্লাহকে আই কি কে ইবাদত করবে? ये तो হুজুর পাক না যে দুনিয়া টিচার সে এই যে প্রত্যেকে শিক্ষা দেওয়া জানে, তুমি লেখো সরে আলিফ বে তে এ বি সি ডি, হুজুর পাক শিখাচ্ছি। উনি তো ইসলাম প্রতিষ্ঠিত করে, উনি নামাজ পড়বে না, কে পড়বে? তুমি আমি কি নামাজ পড়বো? মালা কায়না নামাজ পড়বে না, তো ওনারা তো পাওয়ার প্রিন্সিপাল, তো প্রফেসর, এনাদের তো দরকার আছে না। কিন্তু যে ব্যক্তি ওলি হয়ে যায়, যার জিকির কলব সবালক্ষ্য পুরো হয়ে যায়, ওই ব্যক্তির আর ইবাদত থাকে না। যে ব্যক্তি তার মানবত্বাকে পরমাত্মার সঙ্গে মিলাই দিয়েছে, আমানতের দায়িত্ব শেষ হয়ে গেছে, তো ওর অসুবিধা, ও কি জন্য ইবাদত করতে যাবে? ও তখন আল্লাহ জানে আর ও জানে, আল্লাহ যা বলে ও তাই করে, আর ও যা করে আল্লাহ ওইটাই পছন্দ করে। কারণ ওর ভিতরে হাত পা চোখ কান নাক মুখ সব আল্লাহ হয়ে গেছে, ও তো ক্ষতি ও আল্লাহই ঘুরে বেড়াচ্ছে। যে কারণে করবে ইজা তাম্মাল ফক্কর ফাহু আল্লাহ। কোন ব্যক্তির মধ্যে থেকে যখন সমস্ত জ্ঞান আল্লাহ আলাদা হয়ে যায়, তখন ওই ব্যক্তির মধ্যে কেবল আল্লাহই থাকে, আর কিছু থাকে না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা পরিষ্কার দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির হিসাব অনুযায়ী করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায় ইনশাআল্লাহ তাআলা।